নির্বাচন যদি আবার পলিউটেড হয়, সে সকল নির্বাচন তো আমরা যাবো না। আমরা আওয়ামী লীগের পলিউটেড নির্বাচনে যাইনি। নির্বাচন তো হইতেই হবে। তবে আমরা কোন একটা নির্দিষ্ট তারিখের উপরে রিজিড থাকতে চাই। আমরা মনে করি দেয়ার শুড বি সাম ফ্লেক্সিবিলিটি। এবং আমরা রাজনৈতিক দলগুলো যদি আমরা চাই, আপনি আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা যদি আলাদাভাবে বসে সকলে মিলে আলোচনা করে একটা ঐক্যমত্যে আমরা আসতে পারি, সেটা আমরা আপনাকে দিতে পারি। আপনি ইচ্ছে করলে ওইটাই রাখতে পারেন, ইচ্ছে করলে আপনি পরিবর্তন পরিমার্জন করতে পারেন। আমরা জাস্ট একটা আমাদের আকাঙ্ক্ষাকে তুলতে পারি। আমি শুনেছি যে, সত্যি না জানি না, আপনি বলেছেন আমাকে কেউ ডিকটেট করলে আমি শুনবো না। আপনাকে ডিকটেট করার তো কারো এখতিয়ারও নেই, ক্ষমতাও নেই, সাহসও নেই আমি মনে করি। আপনি একমাত্র নোবেল লরিয়েট যিনি এখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন। আগামী 100 বছরে নোবেল লরিয়েট রাষ্ট্রপ্রধান, নোবেল লরিয়েট হইতে পারেন, কিন্তু আবার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার মতো এরকম একটা সার্কামস্টেন্সেস হবে কিনা, দিস ভেরি আনসার্টেন। উই আর প্রাউড অফ ইউ। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে আপনি যে মিটিংগুলো করেছিলেন ভাগ ভাগ করে বিভিন্ন দলের সাথে, সকল দল আপনার প্রতি আস্থার ব্যাপারে আমাদের বক্তব্যকে আমরা রিভিউ করেছি। এ জাতি চায় আপনার নেতৃত্বেই একটা সফল ট্রানজিশন হোক, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, এবং বাংলাদেশ জামাত ইসলামীও চায় যে আপনার নেতৃত্বেই একটি সুষ্ঠু নির্বাচন হোক। পুরো জাতির সমর্থন আছে এতে, এবং আমরা যারা রাজনৈতিক দল আছে তার বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশে আছে যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয়। এবং আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনায় এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি, আপনার চলে যাওয়ার ব্যাপারে একটা জাতীয় উদ্বেগ তৈরি হয়েছিল। মানে আপনার থাকার ব্যাপারে জাতি একটা ঐক্যমত্য দিয়েছে। আসলে 3টি বিষয় এখন আমাদের কাছে বোধহয় সামনে আছে, 3টা ইস্যু। একটা হচ্ছে আমাদের নির্বাচন, সংস্কার এবং ন্যাশনাল সিকিউরিটি। ব্রড বেসডলি যদি আমরা বলতে চাই, ন্যাশনাল সিকিউরিটি আমরা মনে করি, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার্স এবং আমাদের যারা সিকিউরিটি ইস্যুকে হ্যান্ডেল করে, আমাদের সেনাবাহিনী এবং আদার্স, আর মৌলিকভাবে তো যারা সরকার চালাচ্ছেন, ডিসিশন নেবেন তারা, এর ভিতরে একটি ঐক্যমত্য থাকা দরকার। এবং ডিফারেন্স যদি থাকে তাহলে সেটি আলাপ আলোচনার মাধ্যমে এটার একটা যৌক্তিক পর্যায়ে এবং সমাধানে আমাদের আসা দরকার। আমরা তো জানি যে আমাদের দেশটি ছোট, আমাদের উপরে অনেক দেশের সাহায্য সহযোগিতা আমরা নির্ভরশীল থাকি, এবং অযাচিতভাবে তারা কিছু চাপে দিতে চায়, এবং রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তাদের উপর প্রচন্ড চাপ থাকে, অনেক কিছু ইচ্ছার বাইরেও তাদেরকে হজম করতে হয়। তো বিষয়টা যদি এরকমও কিছু হয়, তাহলে আমি মনে সরকার উচিত একটা স্টেক হোল্ডারদের সাথে ওপেন হওয়া। সকলে মিলে যদি আমরা মনে করি আমাদেরকে বোর্ড ডাউন করতে হবে, আমরা করব। সকলে যদি আমরা মনে করি আমরা বোর্ড ডাউন করবো না, উইল অ্যাকসেপ্ট দ্য রিস্ক, আমরা রিস্ক নেব। আমরা এরকম অনেক রিস্কি ইস্যুতে ঐক্যবদ্ধ ছিলাম এবং আমরা সেখানে সফলতা অর্জন করেছি। এমন কারোই এ ব্যাপারে অধিকতর দায়িত্ব নেওয়াটা আমরা সমর্থন মনে করি না। এরপর যে সংস্কার ইস্যুটি আসছে, আমরা খুব আশ্বস্ত হলাম আজকে। সংস্কার ইস্যুর যিনি ভাইস চেয়ারম্যান আছেন আলী রিয়াজ সাহেব, উনি বলেছেন বাই জুলাই ওনারা শেষ করতে চান, ওনাদের টেনিয়ন 15 দিন পরে 15 আগস্ট। তো যদি আপনি এটা করতে পারেন, আমরা আপনাকে একটা থ্যাঙ্কস দেব তখন। এবং এর ভিত্তিতে যে জুলাই চার্টারের কথা বলা হয়েছে, আমরা জুলাই চার্টারের পক্ষে। পুরো নেশন একটা কনসেনসাসের মাধ্যমে একটি চার্টার তৈরি হওয়া উচিত। নাম যদি কেউ চান যে অন্য নাম হবে সেটা, তবে জুলাই নামটা থাকলে আমাদের হিস্ট্রিটা বারবার রিনিউ হতে পারে। সে ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আমরা দাবি করছি। নির্বাচনের তারিখের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে, নির্বাচন তো হইতেই হবে, এবং সকল দলই নির্বাচনের পক্ষে। তবে আমরা কোন একটা নির্দিষ্ট তারিখের উপরে রিজিড থাকতে চাই না। আমরা মনে করি দেয়ার শুড বি সাম ফ্লেক্সিবিলিটি। এবং
আমরা রাজনৈতিক দলগুলো যদি আমরা চাই, আপনি আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা যদি আলাদাভাবে বসে সকলে মিলে আলোচনা করে একটা ঐক্যমত্যে আমরা আসতে পারি, সেটা আমরা আপনাকে দিতে পারি। আপনি ইচ্ছে করলে ওইটাই রাখতে পারেন, ইচ্ছে করলে আপনি পরিবর্তন পরিমার্জন করতে পারেন। আমরা জাস্ট একটা আমাদের আকাঙ্ক্ষাকে তুলতে পারি। আমি শুনেছি যে সত্যি না জানি না, আপনি বলেছেন আমাকে কেউ ডিকটেট করলে আমি শুনবো না। আপনাকে ডিকটেট করার তো কারো এখতিয়ারও নেই, ক্ষমতাও নেই, সাহসও নেই। আমি মনে করি আপনি একমাত্র নোবেল লরিয়েট যিনি এখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন। আগামী 100 বছরে আর নোবেল লরিয়েট রাষ্ট্রপ্রধান, নোবেল লরিয়েট হইতে পারেন, কিন্তু আবার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার মতো এরকম একটা সার্কামস্টেন্সেস হবে কিনা, দিস ভেরি আনসার্টেন। উই আর প্রাউড অফ ইউ, এবং সারা বাংলাদেশের সমৃদ্ধি আপনার মাধ্যমে। এটা বলতে পুরো জাতির কোনো দিতে তো নেই, বরং আমরা সম্মান বোধ করি। এক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আপনি যে লাইনটা দিয়েছেন, আমরা সকলে এই লাইনের মাঝে আছি, এই ব্র্যাকেটে আছি। ডিসেম্বর উই আর উইদিন ইউর ব্র্যাকেট, আর জুন উইদিন দি আদার প্রপোজড যে সমস্ত কথাবার্তা আছে ফ্লেক্সিবল, সেগুলোর ভিতরে আছে। তো আমরা মনে করি মে এবং জুন পরিবেশগতভাবে এটা সুইটেবল না, কারণ আপনি বলেছেন এটা উৎসবমুখর একটা নির্বাচন হবে, এটা একটা মডেল নির্বাচন হবে। সুতরাং পরিবেশটা এমন থাকা উচিত যাতে ছাতা নিয়ে বেরোতে না হয়। মানুষ ঈদের মতো নতুন জামা পরবে, উৎসবমুখে আসবে, এলাকা হাসি খুশি হবে ভোট সেন্টারে। আমরা প্রতিনিধি দলগুলো কোলাকুলি করে সুস্থ একটা নির্বাচনকে কল্পনা করি। তো সেই জন্য মে জুন একটু ডিফিকাল্ট হতে পারে। সুতরাং এই 2 মাস গেলে আপনার ডিসেম্বর টু জুলাই, এর মাঝখানে একটা রোজা আছে। তো সবগুলো বিবেচনা করে আপনার কাছে আমাদের একটা আকাঙ্ক্ষা যে আপনি এর মাঝে একটা সুইটেবল ডেট যদি আপনি ঘোষণা করেন, তাহলে যে টেনশনটা আছে, টেনশনটা থাকবে না। কারণ তখন আমি দৌড়াবো আমার জায়গায়, আরেকজন যাবো অন্য জায়গায়। আমাদের ভিতরে একটা সমন্বয় সমঝোতা করা রাজনৈতিক দলগুলো তখন ওইদিকে অ্যাটেনশন চলে যাবে। কারণ বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে বা অন্য জায়গার কারণে মাঝে মধ্যে যে কতগুলো রিউমার বা ভুল কথা আসে যে সরকার 5 বছর থাকবে, ছাড়বে না, থাকবে, এগুলো মানুষকে তো কিন্তু একটু আতঙ্কিত করে। সুতরাং মানুষ এটা চায় না যে কোনো পার্টিকুলার ডেটেই আপনি আমরা করতে চাই, কিন্তু মানুষ চায় সার্টেনিটিটা আপনার ঘোষণার মাধ্যমে এটা দূর হবে, এটা আমরা একেবারেই নিশ্চিত। এবং এটা আমাদের রাজনীতিগুলো আমরা সেখানে এক অন্যের সাথে কনভিন্স করার জন্য, ঐক্যমত্য পোষণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা আরেকটি ছোট পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে নির্বাচন তো সুষ্ঠু, সঠিক, অবাধ নির্বাচন হইতে হবে। নির্বাচন তো গত 3 বারই হয়েছে, কিন্তু এটা তো গ্রহণযোগ্য ছিল না। তো এইবার নির্বাচন কমিশনের যে অবস্থাটা আমাদের কাছে কি কেন যেন একটু প্রশ্ন সৃষ্টি করছে, দুটো কারণে। দে আর ভেরি স্লো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিদেশে আমাদের 11 মিলিয়ন ভোটার আছে, এবং নির্বাচন কমিশন নীতিগতভাবে একমত যে ভোট করে এবার তারা এখানে ব্যবস্থা গ্রহণ করবে। তো 11 কোটি মানুষ বহু দেশে আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, কোথায় কোথায় ভোট সেন্টার হবে, কত লোকের জন্য একটা ভোট সেন্টার হবে, কোন দেশে কিভাবে হবে, বিদেশিদের সাথে স্পেসিফিক কান্ট্রির সাথে আলোচনা করতে হবে। এই ব্যাপারে আমরা তেমন কোনো উদ্যোগ আছে সেটা আমরা দেখছি না। সরকারকে সচেতন, ইলেকশন কমিশনের ব্যাপারে কিছু কথা আছে যে যারা রিলেভেন্ট আছে, আমাদের ব্যুরোক্রেসি, তারপরে টিএনও, ওসি, ডিসি, এসপি, এই সমস্ত জায়গার যে পোস্টিংগুলো আছে বলে আমাদেরকে এলাকাগুলোতে রিপোর্ট দিচ্ছে। তো বিফোর ইলেকশন লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলছি, এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, ভোটের দিন এখান থেকে কিছু করা যাবে না। সুতরাং এটার একটা নির্ধারিত সময় থাকা উচিত বা ঘোষণা করা উচিত যে আপনি লেভেল প্লেইং ফিল্ড এতদিনের ভিতরে নিশ্চিত করবেন,
এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাবো। কারণ নির্বাচন যদি আবার পলিউটেড হয়, সে সকল নির্বাচন তো আমরা যাবো না। আমরা আওয়ামী লীগের পলিউটেড নির্বাচনে যাইনি। আপনার সময় যদি সে অবস্থা তৈরি হয়, তাহলে সেই নির্বাচন আমরা অ্যাকসেপ্ট করবো না। তো এটাকে খুব সিরিয়াসলি দেখার ব্যাপারে আমরা শরীর বন্ধু অনুযায়ী আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।